ব্যাপার? বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি তো ভাই একটু বাইরে যাইতাছি। হ্যাঁ, বাজারে যাইতাছি ভাই। আপনি এত রাইতে কোন চলে? ভাবি ভালো আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। তোর বাড়ি দেখতেছিস না? হ্যাঁ, কুরবানি দিতে কয় মাস হয়েছে জানো? কুরবানি তো হয়েছে, তাও 3 মাস 4 মাস হয়ে গেছে। 4 মাস। কুরবানি ঈদের মতো না শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত দেয়। এই দাও তো এটা কি তুমি মাসের কাছে করো? এটা ছোট ভাই, এটা কি পর লাগে? খালি চেতো। আর আমি একটু শেরসা টাইপ। আমি এই এলাকার পোলা তো। এই আমার বাবা শাসা টাইপ না? ভাবি এই এলাকার মানুষ এলাকার বদলাম কইতাছো? তুমি কই একটু একবার ইয়া নাই তো করো না। ওইটা A few moments later. বিষয়টা হচ্ছে কি, কুরবানি ঈদের আগে শুনছি আমার সম্বন্ধী নাম কমো না, তাক নাম করার দরকার নাই, তুই তো চিনিস। বিশাল এক গরু জবাই কুরবানি দিতে, ঠিক আছে? এবার করে 30 কটা, 1টা 2টা 3টা, ঠিক আছে? ওর বইনা থানা ছোট একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর বাড়িতে ফোনে কথা বলছিলাম, পরে আমার শালি ঠিক আছে 1 কেজি বুঝতে পারে, 1 কেজি মাত্র 280 কেজি গোস্ত গরুটার মধ্যে। যাক, এটা তো বাড়ির দ্বারা আছে, 1 কেজি হলেও পাঠাইছে। হ্যাঁ। আমার বাড়িতে তো আধা কেজি পারে। আর তুমি তুমি কেমন করো? হ্যাঁ, এই যে শ্বশুর বাড়ি যাইতাছো, কি নিয়ে যাইতাছো? মিষ্টি কই, কোনো কিছু কই? নতুন বিয়ে হতে থাকাইয়া তুমি তো একটা একটু পানও নিয়ে যাও নি। জামাই শোনো, আদর খালিয়াতে এই জামাই মানুষ আমাকে এলাকায় খালিয়াতে সম্মান পাইতে হলে সম্মান দিতে হয়। 10 কেজি না 20 কেজি না, 1 কেজি বাতাসা, মাত্র 1 কেজি বাতাসা। আরে হাসিস না, আমার কথা শোন। 1 কেজি বাতাসা দাম কত জানো? কত ভাই? 95 টাকা। 95 মানে 5 টাকা কম, 100 টাকা। তোর গায়ে বাজো না 100 টাকা। এই নিয়ে শ্বশুর বাড়িতে আইছো, হে বাতাসা তো মনে করো 1 সপ্তাহ পর্যন্ত তুমি গিলা গিলা খাইছো, কয়টা আসলো 4টা পয়সা তো পকেটে করে লয়ে গেলা। আমার বাপ মা তো চোখে দেখায় নাই। তুই চুপ কর। হেডি কইবো কেডা? অর্ধেক কইছে আর অর্ধেক কইবো কেডা? এরপরে দেখ 50 গ্রাম সুপারি, এই যে চিকন কলিকাটা, হ্যাঁ 50 গ্রাম সুপারি। এরপরে একটা 1.5 টাকা দামের জর্দার প্যাকেট, 50 পয়সার খয়ার, ভাই পাবি ফুল আছে কিন্তু 5 টাকার পান। এগুলা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। এই 5 টাকার পান না? তুমি তো আগে হা করো, হা করে দেখাও পানগুলা কেডা খায়? তুমি তো খাইছলা, তুমি যা যা পছন্দ করো তাই দাও। ওই পান আমার বাপ মা মুখে দিতে পারে না, এটা তোমার নিজের মুখের মধ্যে ঢুকাইছো। হে বলতালা না? আর বাইরের বউ আছে না, তা রাক্ষসী, হ্যাঁ একটু পর পর পান গেলা, একটু পর পর পান গেলা, ঠিক আছে? এত পান খাইবার পারে রে ভাই, এই বয়াতে আজকে আমি কোনো কিছুই লই নাই। আর সত্যি কথা কি, আমার কাছে টাকা আছে 10টা। দুজনে যদি রিক্সা দিয়ে আহি, 30 টাকা রিক্সা ভাড়া লাগবো। এই 30 টাকা রিক্সা ভাড়া ধরে আমি সন্ধ্যার পরে ঘর থেকে বাইরেছি, যাতে কেউ না দেখে। সারা টাইটাইছো। আরে হ, যেমন জামাই এমন ফল, তুমি যেমন কিপটামি করো কিপটামি করতে হয়। যেমন কুকুর এমন মুকুর দেয় আমার বাপ মা। তোমার লগে ভাই পুরা মিলছে, যেমন শ্বশুর তেমন জামাই। আমার বাপ মা খচ্চর, আমার স্বামীরও খচ্চর, 2 খচ্চরের মেলে আমি থাকি। আলা বুঝো ভাই কেমনে ইয়া করি। এই তোরে যদি আমি ঠিক মতো টাকা পয়সা না দিতাম, নাই করতাম এই মেকআপ এটা কি তুই পাতি? এই এটা কি তোমার টাকা কিনছি? ভাই বিয়ার আগে আমি টিউশনি করতাম, সেই টাকা জমা ছিলাম, সেই টাকা দিয়ে একটু আইহি। একটু পরিপাটি না থাকলে তো মাইসের কাছে মুখ দেখাইতাম না। পরিপাটি থাকে আর মাইসে মনে করে তোমার কাটটা কামাই দিয়ে মনে এরকম থাকি। গেছে কুরবানি ঈদের আগের কুরবানি ঈদের এর আগের কুরবানি ঈদের পরে আমি একটা শাড়ি এই ভাই তোমাকে ঝগড়া থামবো না, ঠিক আছে? অন কথা বলে কথা পারবো, যেমনে শুরু করতো। শ্বশুর বাড়িতে আইছো, যাও শ্বশুর বাড়িতে যাও। না ওই কথাটা কি কইলো, আমি 3 বছর আগে ওরে 235 টাকা একটা শাড়ি কিনে দিছি, আর ওই কয় আমি ওরে কিচ্ছু দেই না। এই 3 বছর আগে 235 টাকা শাড়ি কিনে দিছো, ওই শাড়ি দিয়ে কি কমু? আমার পাইলে আগে যে ধুমু হে লুস বানাতে পারিনি কা। আমি যদি আর কোনোদিন তোরে শাড়ি কিনা দেই, 235 টাকা শাড়ি কিনে দিছে, এটা 14 বার খোলা। কাগজ লগে দেয়া আইলো ভাই, এগুলা এলাকার মানুষ জানলে, ঠিক আছে, আশা করো।
এখন শুন, দুঃখের কথা শুন, আমি কি যাই হয়েছে কারো কাছে বলিস না, বুঝছো? না থাক, এটা তুমি ইজ্জতের যদি কথা, যারা আমাদের দেখো গ্রামের তো। এই পর্যন্ত 10 জনের সাথে এরকম বইলা বইলা গেছে, গ্রামটা তো তুমি ছড়াইতাছো। প্রতি ঈদে আমার শ্বশুর বাড়ির থেকে একটা গামছা দেয়, একটা লুঙ্গি না একটা প্যান্টও। গামছারে তো বেশি একটু পর পর গাম মুছপা, এই তোমরা দেখে না। ভাই তুমি তারপরেও যেমন আছো অনেক ভালো আছো। এই তুমি যেরকম আমি আর তোমার দাঁড়ায় থাকতে শ্বশুরও পারবো না, এরকম। চলো বাসা চলো। আমরা এলাকায় জানলে সমস্যা আছে। শ্বশুর বাড়িতে যাইতেছি, ঠিক আছে? তোর কাছে বাইকটি আছে? রে জেনে হেনে খালি দাঁড়ায় আর তো এই, ভাই আপনি যান তো যান। ভাই জায়গা তো আমার লগে নাই, কালকে দেখা করবো না ভাই। যেমন জামাই তেমন শ্বশুর, শেষ কোনকার।